বন্ধুরা আমরা যে আনসিনটা আজকে প্র্যাকটিস করতে চলেছি এটা বহুবার এসছে, বারবার ঘুরে ফিরে এসছে। আনসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমন আসার সম্ভাবনা আছে। দেখে নেব কোন কোন টেস্ট পেপারের পেজে আমরা দেখতে পাবো। দেখে নাও, এটা 2021-22 টেস্ট পেপারে 776 পেজে রয়েছে। আনসিনটা কি? ওয়ান ডে হোয়েন আই ওয়াজ ইন দ্য ফিফথ স্ট্যান্ডার্ড। 2021-22 টেস্ট পেপারের 927 পেজে এই আনসিনটা আবারও দিয়েছিল। এই দেখো, ওয়ান ডে হোয়েন আই ওয়াজ ইন দ্য ফিফথ স্ট্যান্ডার্ড। বন্ধুরা এমনকি এই আনসিনটা 2017 সালের 18 সালের টেস্ট পেপারে দেখো এখানে রয়েছে ওয়ান ডে হোয়েন আই ওয়াজ ইন দ্য ফিফথ স্ট্যান্ডার্ড। ফলে বুঝতে পারছো আনসিনটা বারবার কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে। এবারে চলো লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হবে। ওয়ান ডে হোয়েন আই ওয়াজ ইন দ্য ফিফথ স্ট্যান্ডার্ড, যখন একদিন আমি ফিফথ স্ট্যান্ডার্ডে পড়তাম অ্যাট রামেশ্বরম এলিমেন্টারি স্কুলে, প্রাথমিক স্কুলে। আর নিউ টিচার কেম টু আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে একটি নতুন শিক্ষক এসেছিলেন। আই ইউজ টু ওয়্যার, আমি পড়তাম এ ক্যাপ, একটা টুপি, হুইচ মার্কড মি, যেটা আমাকে চিহ্নিত করেছিল অ্যাজ মুসলিম হিসেবে। অর্থাৎ টুপিটা পরলেই বুঝবে যে আমি মুসলিম ছিলাম। অ্যান্ড আই অলওয়েজ স্যাট ইন দ্য ফ্রন্ট রো, আর আমি সবসময় বসতাম সামনের সারিতে, নেক্সট টু রামানন্দ শাস্ত্রীর ঠিক পরেই বা পাশেই। হু ওর, যে পড়তো, দ্য স্যাক্রেড থ্রেড, পবিত্র সুতো, থ্রেড মানে সুতো বা ফিতে। দ্য নিউ টিচার কুড নট স্টমাক, নতুন টিচারটি স্টমাক করতে পারেনি, অর্থাৎ হজম করতে পারেনি। এ হিন্দু প্রিস্ট সান, একটা হিন্দু পুরোহিতের ছেলে, সিটিং উইথ এ মুসলিম বয়, একটা মুসলিম ছেলের সঙ্গে বসে আছে, এটা সে হজম করতে পারেনি। আই ওয়াজ আস্কড টু গো, আমাকে যেতে বলা হলো, অ্যান্ড সিট অন দ্য ব্যাক বেঞ্চ, এবং এই পেছনের বেঞ্চে বসতে বলা হলো। আই ফেল্ট ভেরি স্যাড, আমি খুব দুঃখ পেলাম। অ্যান্ড সো ডিড রামানন্দ শাস্ত্রী, এবং একই রকমভাবে রামানন্দ শাস্ত্রীও দুঃখ পেল। হি লুকড আর্টারলি ডাউনকাস্ট, তাকে দেখতে সম্পূর্ণরূপে হতাশ মনে হলো। ডাউনকাস্ট মানে হতাশ। অ্যাজ আই শিফটেড টু মাই সিট ইন দ্য লাস্ট রো, যেহেতু আমি আমার আসনটাকে একদম শেষ সারিতে নিয়ে গেলাম বা বসলাম। দ্য ইমেজ অফ হিজ উইপিং, তার উইপ করা অর্থাৎ কাদার এই চিত্রটি, হোয়েন আই শিফটেড টু দ্য লাস্ট রো, যখন আমি লাস্ট রোতে চলে গেলাম, লেফট এ লাস্টিং ইমপ্রেশন অন মি, এটা অন হবে, আমার উপরে একটা গভীর ছাপ ফেলে গেল। লাস্টিং মানে চিরস্থায়ী, ইমপ্রেশন মানে প্রভাব ফেলে গেল। তারপরে আফটার স্কুল উই ওয়েন্ট হোম, স্কুলের শেষে আমরা বাড়ি চলে গেলাম। অ্যান্ড টোল্ড আওয়ার রেসপেক্টিভ প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাদের জানালাম অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, এই ঘটনা সম্পর্কে। লক্ষণ শাস্ত্রী সামন্ড মানে ডেকে পাঠালেন দ্য টিচারকে। তাহলে কিছু কিছু আননোন মিনিং আছে দেখো। সামন মানে ডেকে পাঠানো, ইনসিডেন্ট মানে ঘটনা। অ্যান্ড ইন আওয়ার প্রেজেন্স, আর আমাদের উপস্থিতিতে, টোল্ড দ্য টিচারকে বললেন দ্যাট, যে হি শুড নট স্প্রেড, তার উচিত নয় ছড়ানো, দ্য পয়জন অফ সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড কমিউনাল ইনটলারেন্স। পয়জন মানে বিষ, কিসের বিষ? সামাজিক অসাম্যতা এবং সাম্প্রদায়িক অসহিষ্ণুতার বিষ ছড়ানো উচিত নয়। ইন দ্য মাইন্ড অফ ইনোসেন্ট চিলড্রেন, নিষ্পাপ শিশুদের মনে। হি ব্লান্টলি মানে একদম স্পষ্টভাবে, আক্স দ্য টিচারকে বললেন, টু টু আইদার অ্যাপোলোজাইজ, হয় ক্ষমা চাইতে হবে, অর কুইট দ্য স্কুল, অথবা স্কুল ছেড়ে চলে যেতে হবে। কুইট করা মানে ত্যাগ করা। নট অনলি ডিড দ্য টিচার রিগ্রেট, টিচার যে শুধুমাত্র অনুতাপ করলেন তাই না, রিগ্রেট করা মানে অনুতাপ করা, হিজ বিহেভিয়ার, তার ব্যবহারের জন্য, বাট দ্য স্ট্রং সেন্স অফ কনভিকশন, আত্মবিশ্বাসের গভীর সেন্স, লক্ষ্মণ শাস্ত্রী যেটা বুঝিয়েছিল, আলটিমেটলি রিফর্মড দিস ইয়াং টিচার, শেষ পর্যন্ত এই কম বয়সী টিচারটিকে রিফর্ম করে দিয়েছিল, অর্থাৎ শুধরে দিয়েছিল, রিফর্ম করে দিয়েছিল। এবার আমরা দেখে নেব প্রশ্নগুলি কী কী। হোয়েন দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যখন ঘটনাটি ঘটেছিল, রামানন্দ শাস্ত্রী ওয়াজ এ স্টুডেন্ট অফ, রামানন্দ শাস্ত্রী কোন ক্লাসের স্টুডেন্ট ছিল বন্ধুরা? একদম প্রথম লাইনে আমরা দেখতে পেলাম ওয়ান ডে হোয়েন আই ওয়াজ ইন দ্য ফিফথ স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে লেখক বলছে, তাহলে লেখকের সাথে যে বসেছিল সে নিশ্চয়ই একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, তাহলে ফিফথ স্ট্যান্ডার্ড হবে উত্তর। নেক্সট, দ্য স্টুডেন্ট হুম দ্য নিউ টিচার সেন্ট টু দ্য ব্যাক বেঞ্চ, যে স্টুডেন্টকে টিচার একদম পেছনের বেঞ্চে পাঠিয়ে দিয়েছিল তার নাম কি? রামানন্দ শাস্ত্রী, এপিজে আব্দুল কালাম, রামেশ্বরম, লক্ষ্মণ শাস্ত্রী। বন্ধুরা অবশ্যই এটা হচ্ছে লেখককে পাঠিয়ে দিয়েছিল। এই যে বলছে না, আমি এই দেখো এখানে বলেছে আই ওয়াজ আস্কড টু গো অ্যান্ড সিট অন দ্য ব্যাক বেঞ্চ, আমাকে যেতে বলা হলো, বসতে বলা হলো ব্যাক বেঞ্চে। তাহলে আমি বলতে এখানে লেখক হচ্ছে এপিজে আব্দুল কালাম। বন্ধুরা এটা আনসার হবে এপিজে আব্দুল কালাম। নেক্সট, দ্য ন্যারেটর ইউজ টু ওয়্যার এ ড্যাশ, ন্যারেটর মানে বক্তা কি পরিধান করতেন? হ্যাট, টারবান, ক্যাপ, ক্রাউন। পরিষ্কার লেখা আছে এখানে আই ইউজ টু ওয়্যার এ ক্যাপ, আমি একটা ক্যাপ পরতাম, বুঝলে? তাহলে ক্যাপ হচ্ছে গিয়ে অ্যান্সার, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইন দ্য ক্লাসরুম দ্য ন্যারেটর অলওয়েজ স্যাট বিসাইড, ন্যারেটর ক্লাসের মধ্যে সবসময় কার পাশে বসতো? দ্য নিউ টিচার, লক্ষ্মণ শাস্ত্রী, রামানন্দ শাস্ত্রী নাকি রামেশ্বরম? অবশ্যই রামানন্দ শাস্ত্রী, আমরা এটা বারবার পড়লাম।
When the narrator was ordered to shift to the last bench, Ramananda Shastri was dash. যখন ন্যারেটরকে বলা হলো লাস্ট বেঞ্চে গিয়ে বসতে, তখন রামানন্দ শাস্ত্রী কি হয়েছিল? ডিলাইটেড মানে আনন্দিত হয়েছিল, ওভারজয়েড মানে উৎফুল্লিত হয়েছিল, উইপিং মানে কাঁদছিল, অ্যামিউজড মানে আনন্দ করছিল। বন্ধুরা এটা তো আমরা দেখলাম উইপিং অর্থাৎ কান্নাকাটি করছিল। সি ইজ দ্য কারেক্ট আনসার। কোথায় পাবো? যখন হি লুকড আর্টারলি ডাউনকাস্ট, তাকে অত্যন্ত দুঃখিত দেখাচ্ছিল বা হতাশ দেখাচ্ছিল যখন আমাকে লাস্ট সিটে বসতে বলা হলো। দ্য ইমেজ অফ দিস উইপিং, এই যে উইপিং লেখা আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে বন্ধুরা সি আনসার। নেক্সট, দ্য নিউ টিচার ওয়াজ সামন্ড, নতুন টিচারকে ডেকে পাঠানো হলো বাই ড্যাশ, কার দ্বারা? দ্য ন্যারেটর্স ফাদার, রামানন্দ শাস্ত্রী, লক্ষ্মণ শাস্ত্রী, এই মুসলিম গার্ডিয়ান। আমরা দেখে নেব, এই দেখো লক্ষ্মণ শাস্ত্রী সামন্ড দ্য টিচার, লক্ষ্মণ শাস্ত্রী তাকে ডেকে পাঠালো, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? লক্ষ্মণ শাস্ত্রী। এবারে ট্রু ফলস দেখে নেব। দ্য নিউ টিচার কেম টু নো দ্যাট, নতুন টিচারটি জানতে পেরেছিল যে দ্য ন্যারেটর ওয়াজ এ মুসলিম, ন্যারেটর একজন মুসলিম ছিল। এটা বন্ধুরা ট্রু হবে। কোথায় খুঁজে পাবো? এই লাইনটা তোমাদের লিখতে হবে, আই ইউজ টু ওয়্যার এ ক্যাপ হুইচ মার্কড মি অ্যাজ মুসলিম। আমি একটা ক্যাপ পরতাম যেটা আমাকে চিহ্নিত করেছিল মুসলিম বলে, তাহলে এটা দেখলেই চেনা যাবে। এই লাইনটা তোমাদের লিখতে হবে। নেক্সট, লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ প্লিজড উইথ দ্য ইনসিডেন্ট ইন দ্য স্কুল। লক্ষ্মণ শাস্ত্রী স্কুলে যে ঘটনাটা ঘটেছিল তাতে প্লিজড হয়েছিল, খুশি হয়েছিল, তাই কি? একেবারেই না, ফলস। কোথায় পাবো? আমরা এই লাইনটা লিখে দিতে পারি, হি ব্লান্টলি আস্কস দ্য টিচার টু আইদার অ্যাপোলোজাইজ অর কুইট দ্য স্কুল। তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন হয় স্কুল ছেড়ে চলে যেতে হবে, নাহলে ক্ষমা চাইতে হবে, অর্থাৎ তিনি রেগে গেছিলেন। এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখব। নেক্সট, দ্য বয় হু স্যাট নেক্সট টু দ্য ন্যারেটর হু হিন্দু বয়, এটা ওয়াজ হবে, ওয়াজ এ হিন্দু বয়, অর্থাৎ ন্যারেটরের পাশে যে ছেলেটা বসতো সে একজন হিন্দু বয় ছিল। এটা ট্রু হবে। কোথায় পাবো? এই দেখো, দ্য নিউ টিচার কুড নট স্টমাক, নতুন টিচারটি হজম করতে পারেনি এ হিন্দু প্রিস্ট সান সিটিং উইথ এ মুসলিম বয়, একটা হিন্দু ছেলের, এই হিন্দু পুরোহিতের ছেলে একটা মুসলিম বাচ্চার সাথে বসে আছে। তাহলে এই লাইনটা প্রমাণ করছে যে তার পাশে যে ছেলেটা ছিল সে হিন্দু ছিল। এবারে প্রশ্নোত্তর, হোয়াই ডিড লক্ষ্মণ শাস্ত্রী সামন দ্য টিচার? লক্ষ্মণ শাস্ত্রী কেন টিচারটিকে ডেকে পাঠালেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমাদের একটুখানি বুদ্ধি করে লিখতে হবে, লক্ষ্মণ শাস্ত্রী সামন দ্য টিচার বিকজ হি স্প্রেড, কারণ সে ছড়িয়েছিল দ্য পয়জন অফ সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড কমিউনাল ইনটলারেন্স ইন দ্য মাইন্ড অফ দ্য ইনোসেন্ট চিলড্রেন। এই কথাটা লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, হোয়াট কুড নট দ্য টিচার স্টমাক, কোন জিনিসটা টিচার হজম করতে পারেনি? দেখে নেব। এই লাইনটা একেবারে হুবহু লেখা আছে, দ্য নিউ টিচার কুড নট স্টমাক এ হিন্দু প্রিস্ট সান সিটিং উইথ এ মুসলিম বয়। সে সহ্য করতে পারেনি হিন্দু প্রিস্টের ছেলে মুসলিমের ছেলের সাথে বসে আছে, তাহলে এটা লিখব। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড লক্ষ্মণ শাস্ত্রী আস্ক দ্য টিচার টু ডু? লক্ষ্মণ শাস্ত্রী টিচারটিকে কি করতে বললেন? কোথায় লেখা আছে? এই দেখো লেখা আছে, হি ব্লান্টলি আস্কস দ্য টিচার টু আইদার অ্যাপোলোজাইজ অর কুইট দ্য স্কুল। তাহলে এটা শুধু লিখলে হবে না, এই হিয়ের জায়গায় আমাদেরকে লিখতে হবে লক্ষ্মণ শাস্ত্রী, সাবজেক্টটা লিখতে হবে। লক্ষ্মণ শাস্ত্রী আস্কস দ্য টিচার টু আইদার অ্যাপোলোজাইজ অর কুইট দ্য স্কুল। লাস্ট প্রশ্ন, হু স্যাট বিসাইড দ্য ন্যারেটর ইন দ্য ক্লাস? কে বসেছিল ন্যারেটরের পাশে ক্লাসে? এটা তো আমরা বুঝতেই পারলাম কে বসেছিল। বন্ধুরা শুধু হুয়ের জায়গায় নামটা লিখে দিলেই হবে। এদিকে এখানে লেখা আছে, আই অলওয়েজ স্যাট ইন দ্য ফ্রন্ট রো নেক্সট টু রামানন্দ শাস্ত্রী। তাহলে রামানন্দ শাস্ত্রী হচ্ছে উত্তর। আমরা এখানে কি করব, শুধুমাত্র হুয়ের জায়গায় রামানন্দ শাস্ত্রী লিখে দেবো, স্যাট বিসাইড দ্য ন্যারেটর ইন দ্য ক্লাস, ব্যাস হয়ে গেল। এরপরে দেখে নেবো এখান থেকে কি কি ওয়ার্ড মিনিং দিয়েছিল, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা প্রথমে আছে টলারেট, টলারেট মানে সহ্য করা বা হজম করা। এই যে দ্য নিউ টিচার কুড নট স্টমাক, নতুন টিচারটি সহ্য করতে পারেনি বা হজম করতে পারেনি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর। ওকে, নেক্সট অকারেন্স। বন্ধুরা অকারেন্স মানে হচ্ছে ঘটনা। ঘটনা ইংরেজি আর কি আছে আমরা টেক্সটে দেখে নেব। সেকেন্ড প্যারা সেকেন্ড লাইন, ইনসিডেন্ট মানেও তো ঘটনা, তাই না? ইনসিডেন্ট মানেও ঘটনা, তাহলে এটা হবে উত্তর। তারপরে আছে রিপেন্ট, রিপেন্ট মানে অনুতাপ করা, অনুতাপ করা, দেখে নেব। এই দেখো বন্ধুরা রিগ্রেট, রিগ্রেট করা মানেও অনুতাপ করা। এরপরে রয়েছে লেভেল, লেভেল মানে সমতা বা উচ্চতা, সমতা। দেখা যাক কি আছে। বন্ধুরা এটা হুবহু কোথাও লেখা নেই, এখানে দেখো লেখা আছে ইন ইকুয়ালিটি, ইন ইকুয়ালিটি মানে অসাম্যতা, তাহলে ইনটা বাদ দিতে হবে, ইকুয়ালিটি মানে সমতা বা লেভেল, এটা আমরা লিখতে পারি। তাহলে বন্ধুরা আশা করবো এই টেক্সটটা তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে আরেকবার পড়ে নেবে এবং প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক করো, চ্যানেলের মতো হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।